ওয়াহাব ইবনে মুনাব্বি থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার শয়তানকে প্রশ্ন করেছিলেন। আমাদের নবী ইবলিস শয়তানকে একটা প্রশ্ন করেছিলেন, ভালো করে শুনুন। ইবলিসকে আল্লাহর রাসূল নিজে জিজ্ঞেস করে, তোমার দুশমন কে গো? ইবলিস শয়তানকে আল্লাহর নবী প্রশ্ন করছেন, তোমার দুশমন কে? কারা কারা তোমার দুশমন? শয়তান বলল, 15 শ্রেণীর মানুষ আমার সবচেয়ে বড় দুশমন। 15 শ্রেণীর মানুষ। তো নবী বলেন, বলো তো কি কি? তখন ইবলিস আল্লাহ নবীকে বলছে, সর্বপ্রথম দুশমন হচ্ছেন আপনি। আল্লাহ নবীকে ইবলিস বলছে যে সর্বপ্রথম দুশমন আপনি, কারণ আপনার চেহারা দেখলে মানুষ ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যায়। আল্লাহ রাসূলের চেহারার মধ্যে আবার একটা লালিত্য দিয়েছিলেন আল্লাহ। বহু বেঈমান কাফের মুশরিক রাসূলকে মারতে এসে খালি চেহারা দেখেই মুসলমান হয়ে গেছে, তরবারি হাত থেকে পড়ে গেছে। ভাই আপনি এক নাম্বার দুশমন আমার। এই পৃথিবীতে সবচেয়ে বড় দুশমন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হলেন ইবলিস শয়তান বলছে। 2 নম্বরে শান্তি ও সত্য প্রতিষ্ঠাকারী শাসক। দেশে শান্তি ও সত্য প্রতিষ্ঠাকারী শাসক, ইমামুন আদিল, ন্যায় বিচারক শাসক, এটা হওয়া অত সহজ নয়। এই শান্তি ও সত্য প্রতিষ্ঠাকারী শাসক এটা ইবলিসের দুশমন, 2 নম্বর দুশমন। 3 নম্বর হলো বিনয়ী ও দানশীল ধনাঢ্য ব্যক্তি। অত্যন্ত আল্লাহ ধন দিয়েছেন কিন্তু অহংকার নাই, বিনয়ী মানুষ, এবং তিনি আল্লাহ রাস্তায় দান খেলাপ করেন, খোঁজাখাতি কাউকে দেন না। মানে অনেকে আছে না, দেয় আবার তো কথা শুনিয়াও দেয়, এটা জেনে কি হবে না। আল্লাহ রাসূল বলছেন, ইবলিস বলছে যে এরা শয়তানের দুশমন, বিনয়ী দানশীল ধনাঢ্য ব্যক্তি। 4 নম্বর সৎ ব্যবসায়ী, ব্যবসাতে ভেজাল দেয় না, সৎ ব্যবসায়ী, এটা ইবলিসের দুশমন। কারণ আল্লাহ রাসূল আর হাদিস শুনাই, আত-তাজিরুল আমিনু সুদুকুল মুসলিমু মা শুহাদা ইয়াউমাল কিয়ামা। ব্যবসায়ী ভাইরা ভালো করে শুনেন, আল্লাহ রাসূল বলছেন একজন সৎ মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন শহীদের মর্যাদা লাভ করবে। একটু ভেজাল দিলেই লাখ লাখ টাকা লাভ হয়ে যেত, তা দেবেন লাভ যেটা খাওয়ার এটাই যথেষ্ট, আল্লাহ অতি বরকত দিবেন। দেখছেন কি ব্যবস্থা? একটা মিথ্যা কথা বললি, একটু এদিক ওদিক করলি, অনেক টাকা বেশি লাভ হয়ে যাবে। ওনার যেটুকু লাভ দরকার বলে ওটাতে আল্লাহ বরকত দিবেন। আমার অত লাভের দরকার, গলা কাটার দরকার, ঠকানোর দরকার নাই। ওই যে আমার আব্বা আল্লাহ আব্দুল হুদাই খুব সুন্দর করে কবিতা লিখে গেছেন, নুনে ভেজাল, তেলে ভেজাল, পাটে পানি, মাপে গোলমাল, এবার সময় কম দিয়া বেশি নিতে চায়, আমার মতো ইমানদার নাই। যাতা ইমানদার, লবণ বেচে তাও ভেজাল দেয়, তেল বেচে তাও ভেজাল দেয়, পাট বিক্রি করতে যাচ্ছে এক ভ্যান, 2 বালতি পানি উপরে বেরিয়ে দিল, মানে রসটা ওদের কিছু শুকালো আর ভিতরে 10 কেজি রস পানি থেকে গেল। তাহলে পাটের সাথে 10 কেজি রসের দাম পেয়ে গেল, ওটা যে তাকে জাহান্নামে নিয়ে যাবে, শয়তান খুশি হলো। কিন্তু যখন ন্যায্যভাবে বিক্রি করে তখন শয়তান তাকে শত্রু ভাবে, কিন্তু জান্নাতি হয়ে গেল। 5 নম্বর হলো আল্লাহকে ভয় করে চলে এমন আলেম। ওই সমস্ত আলেম যারা আল্লাহকে ভয় করে চলে। 6 নম্বর অন্যের জন্য কল্যাণকামী মুমিন ব্যক্তি। অন্যের জন্য কল্যাণকামী, এই গুণটা অর্জন করা বড় কঠিন। আল্লাহ রাসূল বলেছেন, তুমি তোমার নিজের জন্য যেটা পছন্দ করো, তোমার ভাইয়ের জন্য ওটা পছন্দ করো। দেখেন না, ফ্রন্টের জমিনে আমার বাড়ি, ওই ভাই বলছে আমি এদিক নেব, ওই ভাই বলছে আমি ওদিক নেব। কিন্তু আল্লাহ রাসূল বলছে তুমি ছেড়ে দাও তোমার ভাইকে, ও সামনেই থাক, তুমি একটু পেছনে থাকো, আল্লাহ তোমাকে আরো ভালো জায়গায় ব্যবস্থা করে দিবেন। ওইটা যেটা আছে আল্লাহ তোমাকে এত বরকত দিবেন যে তুমি আরেক জায়গায় তোমার থেকে ভালো জায়গা কিনে বসে আছো। এই জন্য আল্লাহ রাসূল বলছেন অন্যের জন্য কল্যাণকামী মুমিন ব্যক্তি, যে নিশ্চয় আপনার পছন্দ রেখে আছে, আপনার পাশের ভাই, আপনার ভাইকে বাঁচতে করে তুলেছেন না, আপনার পছন্দটা ওগুলোকে দেন, ফট করে আপনি তুলে নিলেন, এটা হবে না, ইসলাম সেটা বলছে না। অন্যের জন্য কল্যাণকামী মুমিন ব্যক্তি। 7 নম্বর হলো ওয়ামাইন সহানুভূতিশীল মুমিন ব্যক্তি। ওয়ামাইন সহানুভূতিশীল মুমিন ব্যক্তি। 8 নম্বর যে ব্যক্তি তওবা করে, তওবার উপর অবিচল থাকে। তওবা করে এবং তওবার উপর অবিচল, তওবা করে আবার পাপ করে না, তওবার উপর কি থাকে? অবিচল থাকে। পাপ করেছে, তওবা করেছে, তওবার উপর অবিচল আছে, আর ওই পাপ করবে না। 9 নম্বর যে হারাম থেকে বিরত থাকে এমন ব্যক্তি, মানে সকল প্রকার জানে যে এটা হারাম, সুতরাং হারাম সে স্পর্শ করবে না, হারাম থেকে বিরত থাকবে। এরপরে সর্বদা পাকসাম থাকে এমন মুমিন নারী পুরুষ। দেখেন না, ওযুটা চলে গেছে, চট করে ওযু করে দিল, সর্বাবস্থায় তার পবিত্র থাকার চেষ্টা করে। এটাকে দেখে শয়তান হলো, এ সমস্ত লোক হলো শয়তানের দুশমন।
অপবিত্র থাকলেও শয়তান খুশি হবে, আপনাকে দিয়ে প্রাপ্তার করাতে পারবে। কিন্তু আপনি অজু এমন ভাবে রাখেন, পরিষ্কার এমন ভাবে থাকেন, ইস্তেঞ্জা করলে অজু করে ফেলেন। সম্মানিত মুসল্লিগণ, 11 নম্বর, অত্যাধিক দান সাদকা করেন। আল্লাহর রাস্তায় দান সাদকা বেশি বেশি, এটা হলো ইবলিসের দুশমন। দান যত আপনি করবেন, আল্লাহ বলে দাও আর শয়তান বলে দিস না। আর শয়তান ইয়াইদুকুমুল ফাকরা, করে না, আল্লাহ বলে তুমি দাও, তোমাকে আমি বাড়িয়ে দেব। আর শয়তান বলছে, আল্লাহ বলছেন কোরআনে, আর শয়তান ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান আপনাকে ফকির হওয়ার ভয় দেখায়। 100 টাকার ঘর করে নোটটা দিয়ে দিলি, পকেট যে খালি হয়ে গেল। আর শয়তান ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান আপনাকে ফকির হওয়ার ভয় দেখায়। সম্মানিত মুসল্লিগণ, উত্তম চরিত্রের অধিকারী মুমিন 12 নম্বর, উত্তম চরিত্রের অধিকারী মুমিন। 13 নম্বর, পরোপকারী ব্যক্তি, মানুষের উপকার করে, পরের উপকার করে। 14, সর্বক্ষণ তেলাওয়াতকারী, সর্বক্ষণ কোরআন তেলাওয়াত, যখনই সুযোগ পায় তখনই কোরআন তেলাওয়াত করে। কোরআনের বিষয়টা কত সুন্দর জড়িত। তাকে ইবলিস হলো তাকে সে হলো ইবলিসের শত্রু। 15 নম্বর, গভীর রাতে তাহাজ্জুদের সালাত আদায়কারী। তারা জাফা জুনুবুহুম আনিল মাজাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সম্মানিত মুসল্লিগণ, হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে শোনার চেষ্টা করেন। রাত যখন গভীর হয়, ইমানদার নারী পুরুষের বিছানাটা কাঁটার মতো মনে হয়, কাঁটার মতো মনে হয়, কেমন করে জাগবে। সুতরাং নারী পুরুষ সকল মুসল্লির কাছে আমি অনুরোধ করবো, সময় শেষ বিধায় আমি যে বিষয় তুলে ধরার চেষ্টা করছিলাম, আল্লাহ পাক থেকে আমল করার তৌফিক দিন। জোরে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত